মহিলাদের শরীরে খুব সাধারণ কিন্তু অনেকেই বুঝতে পারেন না এমন একটি সমস্যা হচ্ছে ফাইব্রয়েড। প্রাথমিকভাবে এটা ধীরে ধীরে বাড়ে এবং অনেক সময় রোগী টেরও পান না। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব ফাইব্রয়েডের লক্ষণ, এটা কিভাবে ডায়াগনোসিস করা যায় এবং ফাইব্রয়েড নিয়ন্ত্রণের সহজ উপায়। ফাইব্রয়েড হচ্ছে মহিলাদের ইউটেরাস বা জরায়ুতে একটি অস্বাভাবিক গুটি বা গ্রোথ, বা যেটাকে এক ধরনের টিউমারও বলা যেতে পারে, কিন্তু এটা সাধারণত ক্যান্সার নয়। তবে অনেক সময় এর সাইজ বেশ বড় হয়ে যায়, সে কারণে ব্যথা এবং মাসিকের সময় সমস্যা হতে পারে। অধিকাংশ মহিলারই জীবনের কোনো না কোনো এক সময় এই ফাইব্রয়েড জাতীয় সমস্যা হয় জরায়ুতে, তাই এই সম্পর্কে সচেতন থাকাটা জরুরি। ফাইব্রয়েড মূলত তিন ধরনের। একটি হচ্ছে ইন্ট্রামিউরাল, অর্থাৎ যেটা ইউটেরাস বা জরায়ুর দেয়ালের মধ্যে হয়। আরেকটা হচ্ছে সাবমিউকোসাল, অর্থাৎ যেটা ইউটেরাস বা জরায়ুর ভেতরের দিকে হয়। এবং আরেকটি হচ্ছে সাবসেরোসাল, অর্থাৎ যেটা ইউটেরাস বা জরায়ুর বাইরের দিকে হয়। মনে রাখবেন, প্রতিটি প্রকারের লক্ষণ এবং সমস্যা ভিন্ন হতে পারে। ফাইব্রয়েডের কিছু সাধারণ লক্ষণ হচ্ছে যে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া, পেটে চাপ বা ব্যথা হওয়া, প্রায় প্রস্রাবের সমস্যা হওয়া, পেট ফুলে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া ইত্যাদি। যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি। ফাইব্রয়েড ডায়াগনোসিস বা শনাক্ত করার জন্য চিকিৎসকরা সাধারণত বেশ কিছু পরীক্ষা করে থাকেন। প্রথমেই যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ যে ডাক্তার বা যে গাইনোকোলজিস্ট আপনাকে দেখছেন তিনি আপনার তলপেটে হাত দিয়েই অনুভব করতে পারেন যে আপনার জরায়ুতে কোনো চাকা আছে কিনা, বা কোনো গোটা আছে কিনা, বা ফাইব্রয়েড জাতীয় সমস্যা হচ্ছে কিনা, বা এটা কত বড়, সাইজটা কীরকম, একটা প্রাথমিক আইডিয়া কিন্তু তিনি আপনাকে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এটা করে ফেলতে পারেন। এরপরে ডাক্তাররা সাধারণত ফাইব্রয়েড ডায়াগনোসিস করার জন্য একটা খুব কমন পরীক্ষা অ্যাডভাইস করে থাকেন, সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি। এখন এই আলট্রাসোনোগ্রাফি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি, অর্থাৎ বাইরে থেকে রোগীকে অনেক বেশি পানি খাইয়ে পেশাবের চাপ করিয়ে জরায়ুতে কি অবস্থা সেটা দেখা যেতে পারে। জরায়ুতে কোনো ফাইব্রয়েড আছে কি না, সেটার সাইজটা কত বড়, সেরকম একটা ধারণা পাওয়া যেতে পারে। আর আরেকটি উপায় আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। সাধারণত বিবাহিত মহিলাদের জন্য এই আলট্রাসাউন্ডটা রিকমেন্ড করা হয়, সেটা হচ্ছে যে ট্রান্সভেজাইনাল আলট্রাসাউন্ড, অর্থাৎ এখানে প্রস্রাবের রাস্তার মধ্য দিয়ে আলট্রাসাউন্ড মেশিন ঢুকিয়ে জরায়ুর খুব কাছাকাছি চলে যাওয়া যায় এবং সেখানে দেখা যায় যে জরায়ুর যেহেতু খুব কাছে যাওয়া যায়, কাজে একেবারে কাছ থেকে দেখা যায় যে সেখানে ফাইব্রয়েড আছে কিনা, বা সেই ফাইব্রয়েডের সাইজটা কীরকম, সেটার নেচারটা কীরকম, সেখানে এটা কী অবস্থায় আছে, সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটি ধারণা পাওয়া যায়। কাজেই দুই ধরনের আলট্রাসোনোগ্রাফি পরীক্ষায় সাধারণত ফাইব্রয়েড ডায়াগনোসিসের জন্য করা হয়, সেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল আলট্রাসাউন্ড এবং আরেকটা হচ্ছে ট্রান্সভেজাইনাল আলট্রাসাউন্ড। অনেক সময় যদি অনেক বেশি ফাইব্রয়েড থাকে অথবা ফাইব্রয়েডের সাইজ অনেক বড় হয়ে যায়, সমস্যাগুলো একটু জটিল হয়ে যায়, তখন কিন্তু ডাক্তাররা পেলভিক এমআরআই বা সিটি স্ক্যানের মতো পরীক্ষাও কিন্তু রিকমেন্ড করে থাকেন। ফাইব্রয়েডের ডায়াগনোসিস প্রাথমিকভাবে সহজ হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবার আসি যে এই ফাইব্রয়েড জাতীয় সমস্যাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি আপনার লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনতে পারেন। প্রথমেই যে জিনিসটা খেয়াল করতে হবে, আপনার খাবারের দিকে আপনাকে মনোযোগী হতে হবে, কেননা এই ফাইব্রয়েড নিয়ন্ত্রণে আপনার খাবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত আপনার খাবারে যেন প্রচুর পরিমাণে শাকসবজি, বিশেষ করে সবুজ শাকসবজি বা গ্রিন লিফি ভেজিটেবল, এগুলো যেন থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে। প্রচুর ফলমূল খেতে হবে। এছাড়াও আপনাকে প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে, যেমন ডাল,
মাছ, মুরগির মাংস, আপনার খাবারে যেন ফাইবার থাকে সেজন্য আপনাকে ওটস, বাদাম এগুলো খেতে হবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানিও আপনাকে কিন্তু পান করতে হবে যেন আপনার শরীর থেকে দূষিত পদার্থগুলো সঠিকভাবে বের হয়ে যেতে পারে। এড়িয়ে যেতে হবে অতিরিক্ত চিনি, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত ভাজা পোড়া খাবার, অনেক বেশি তেল চর্বি জাতীয় খাবার, প্রসেসড খাবার, অতিরিক্ত লাল মাংস বা রেড মিট ইত্যাদি। নিয়মিত ব্যায়ামও কিন্তু ফাইব্রয়েডের গ্রোথ কমাতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 30 মিনিটের হাঁটা বা হালকা জগিং এটাও কিন্তু ফাইব্রয়েড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যোগব্যায়াম এবং স্ট্রেচিং মাংসপেশিকে শিথিল করে এবং মানসিক চাপ কমায়। হালকা কোর এক্সারসাইজ পেটের চাপ কমাতে সাহায্য করে। এছাড়াও লম্বা টাইম বসে থাকা অ্যাভয়েড করাটাও কিন্তু খুবই জরুরি। স্ট্রেস ফাইব্রয়েডের গ্রোথ বাড়াতে পারে, তাই নিয়মিত আপনাকে মেডিটেশন করতে হবে এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা গভীর নিঃশ্বাসের ব্যায়ামটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি আপনার যে প্রিয় কাজ বা আপনার যে হবি যেটা আপনার খুব ভালো লাগে, মানসিক চাপ কমাতে এরকম নিজের শখের কিছু কাজের জন্য আপনাকে রেগুলার কিন্তু একটু সময় ব্যয় করতে হবে, যেটা আপনার স্ট্রেস কমাবে। পাশাপাশি প্রতি রাতে যেন 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আর স্ট্রেস কমাতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার প্রিয়জন যাদের সঙ্গ আপনার ভালো লাগে, অর্থাৎ আপনার পরিবারের সদস্য, আপনার বন্ধুবান্ধব, এদের সাথে কিন্তু আপনার রেগুলার কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করতে হবে। সার্বিকভাবে আপনি যদি আপনার স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে সেটাও কিন্তু আপনার ফাইব্রয়েডের মতো সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে আপনাকে অনেক হেল্প করতে পারে। ফাইব্রয়েডের জন্য চিকিৎসক নির্দিষ্ট ওষুধ বা প্রয়োজনে মাইনর প্রসিডিউর বা সার্জারি কিন্তু অ্যাডভাইস করতে পারেন। আর নিয়মিত চেক আপও কিন্তু প্রাথমিক সমস্যার ক্ষেত্রে বড় উপকার দেয়। ওষুধ, লাইফস্টাইল এবং চিকিৎসকের পরামর্শ সব মিলিয়ে কিন্তু ফাইব্রয়েড নিয়ন্ত্রণে রাখা যায়। যদি আপনার ফাইব্রয়েড জাতীয় সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল একে পর্যবেক্ষণে রাখতে হবে বা ট্র্যাক করতে হবে। অর্থাৎ আপনার যদি পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হয়, স্বাভাবিক রক্তপাতের চেয়ে বেশি হয়, অথবা অনেক বেশি ব্যথা হয়, কিংবা একই সাইকেলে 2-3 বার ব্লিডিং হয়, এই জাতীয় সমস্যা যদি আপনার হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ডাক্তারের সাথে রাইট অ্যাওয়ে যোগাযোগ করতে হবে। ফাইব্রয়েড মহিলাদের জরায়ুর এমন একটি সমস্যা যেটা সাধারণত ক্যান্সারের রূপ নেয় না, কিন্তু বিভিন্ন ধরনের ফাইব্রয়েড যেহেতু আছে এবং এটা বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসতে পারে, বিশেষ করে অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে, অনেক ধরনের প্রেশার সিমটম হতে পারে, যে কারণে এই ফাইব্রয়েডের সমস্যাটিকে কিন্তু মনিটরিংয়ে রাখা খুবই জরুরি বা এটাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা কিন্তু খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা একটু প্রাথমিকভাবে দেখার চেষ্টা করলাম বা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে ফাইব্রয়েড ইউটেরাসের লক্ষণগুলো কী কী, কীভাবে এটা ডায়াগনোসিস করা যায় এবং এটা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। মনে রাখবেন, স্বাস্থ্যকে জটিল করার দরকার নেই। নিয়মিত হেলদি দেশি খাবারগুলো খাওয়া, রেগুলার ব্যায়াম বা অ্যাক্টিভিটি বাড়ানো, এছাড়াও পর্যাপ্ত পরিমাণ ঘুম, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং আপনার মেনস্ট্রুয়াল সাইকেলকে একটু মনিটরিংয়ে রাখা, এই জাতীয় মেজারগুলো নিলেই বা এই জাতীয় স্টেপগুলো নিলেই কিন্তু আপনি একটি নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে ফাইব্রয়েড জাতীয় সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। হেলদি লাইফস্টাইল সবসময় একটি সহজ সাধারণ প্রক্রিয়া। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আপনাকে সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।